আজকে আমরা রিসেলার বিজনেস মডিউল এবং রিসেলার ইনভেস্টমেন্ট নিয়ে কথা বলবো। তো ওই বিষয়ে কথা বলার জন্য মূলত আমাদের তিনটা ফরম্যাট। একটা ফরম্যাট হচ্ছে রিসেলার বিজনেস আমরা কিভাবে স্টার্ট করব, রিসেলিং বিজনেস আমরা কিভাবে স্টার্ট করব, আর দ্বিতীয় হচ্ছে সাপ্লায়ার থেকে কিভাবে আমরা প্রোডাক্ট সোর্স করব, এরপরে হচ্ছে রিসেলারদের কিভাবে কাউন্সিলিং করব প্লাস পেমেন্ট। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নাইম হোসেন, বিনিয়োগ পরামর্শক। আশা করছি ভালো আছেন। তো বিগত পর্বে রিসেলিং ইনভেস্টমেন্ট নিয়ে একটি ভিডিও করেছিলাম। তো সেই ভিডিওতে অনেক সাড়া পেয়েছি। ধন্যবাদ আপনাদেরকে আমার ভিডিওগুলি দেখার জন্য, যত্ন সহকারে দেখার জন্য। তো ইনশাল্লাহ আমার ভিডিওতে আপনি আপনার সামনের দিকে পথ চলার জন্য যা যা প্রয়োজন আমি সবকিছু নিয়ে আসার জন্য চেষ্টা করব। তো তার ধারাবাহিকতায় আমি রিসেলিং ইনভেস্টমেন্ট সম্পর্কে গত পর্বে বলেছিলাম। তো আজকে রিসেলিং বিজনেস প্ল্যাটফর্মের মডিউলের কিছু পর্ব ডিসকাশন করব। এর ভিতর আজকে আমরা সাপ্লায়ার নিয়ে কথা বলবো। তো আপনি একটা রিসেলিং বিজনেস দিলেন, রিসেলিং বিজনেস দেওয়ার পরে আপনার প্রথমত কাজ হবে প্রোডাক্ট সোর্সিং করা। প্রোডাক্ট সোর্সিংটা দুই ভাবে হবে, একটা হচ্ছে ক্যাশ সোর্সিং, একটা হচ্ছে ক্রেডিট সোর্সিং। প্রথমত যখন আপনি দেখা গেছে বিজনেস স্টার্ট করবেন, যখন সাপ্লায়ারের কাছে যাবেন, কোনো সাপ্লায়ার আপনাকে ক্রেডিটে প্রোডাক্ট দিতে চাইবে না। প্রথমে আপনার তার কাছ থেকে ক্যাশে নিতে হবে। এরপরে যখন সাপ্লায়ারের সঙ্গে আপনার রিলেশনশিপ বিল্ড হয়ে যাবে, তখন সাপ্লায়ার আপনাকে 2 দিনের ক্রেডিট দিবে, 5 দিনের ক্রেডিট দিবে, 7 দিনের ক্রেডিট দিবে। এভাবে আস্তে আস্তে সাপ্লায়ার আপনাকে ক্রেডিট দিয়ে আপনার বিজনেস এগোনোর জন্য সাহায্য করবে। এখন আপনি সাপ্লায়ার কোথায় পাবেন সেটা হচ্ছে প্রশ্ন। তো সাপ্লায়ার আপনি বিভিন্ন হোলসেলারের কাছে যাবেন। আমি যদি একটু বলি, ঢাকা এলিফ্যান্ট রোডে আপনি যাবেন, এলিফ্যান্ট রোডে অনেক হোলসেলার আছে। আপনি নিউ মার্কেটে যাবেন, আপনি নীলক্ষেতে যাবেন। আপনি মূলত যেই বিষয়গুলি নিয়ে কাজ করবেন, যেই প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, সেই সাপ্লায়ার কাছে যাবেন, আপনি ইসলামপুরে যাবেন আর কি। লেটস সে যেহেতু আমরা রিসেলার ইনভেস্টমেন্ট নিয়ে কথা বলছি, রিসেলার ইনভেস্টমেন্টে মিনিমাম 10 থেকে 12টা ক্যাটাগরি নিয়ে আপনার কাজ করতে হবে। 10 থেকে 12টা ক্যাটাগরির ভেতর প্রথমত হচ্ছে হট এবং সুপার প্রোডাক্ট হচ্ছে ক্লোদিং আইটেম, ক্লোদিং। এরপরে গ্যাজেটস আইটেম, এরপরে আপনি চাইলে কনজিউমার প্রোডাক্ট আনতে পারেন, তো আরো ইত্যাদি। তো আমি যদি ক্লোদিং এর যদি কথা বলি, ক্লোদিং আপনার দেখা গেছে ইসলামপুরে হিউজ একটা মার্কেট, এবং নিউ মার্কেটেও একটা হিউজ একটা মার্কেট। তো ঢাকার আশেপাশে অনেক হোলসেলার মার্কেট আছে। আপনারা যদি একটু ডিসকাশন এবং অ্যানালাইসিস করেন পেয়ে যাবেন। যদি না পান তাহলে আমাকে ইনবক্স করবেন, আমি ইনশাল্লাহ আপনাদের পথ দেখিয়ে দিব। প্রথমত যেহেতু আপনার বিজনেস একদম নতুন স্টার্টেড আপনি করেছেন, এরপর আপনি 2টা বা 3টা সাপ্লায়ার নিয়ে আপনার স্টার্টেডটা করবেন। তো প্রথমত আমি ক্লোদিং সাপ্লায়ারের কথাই বলি। আপনি 2টা সাপ্লায়ার অনবোর্ড করবেন। 2টা সাপ্লায়ার অনবোর্ড করার পরে আপনি তাদের থেকে মাল নেবেন। এখন প্রশ্ন হচ্ছে, যখন আপনি তাদের থেকে মাল নেবেন বা প্রোডাক্ট নেবেন, তখন তো আপনাকে ক্যাশ দিতে হবে, কিন্তু আলটিমেটলি ক্যাশটা তো আপনার কাছে নাই। তো আপনি তার কাছে এমন একটা চুক্তি করবেন, চুক্তি হচ্ছে আপনি যখন তার কাছ থেকে প্রোডাক্ট নেবেন, তখন তাকে ক্যাশটা আপনি তাকে বুঝিয়ে দিবেন। প্রোডাক্ট নেওয়ার আগে আপনি তার থেকে কন্টেন্ট নেবেন, তার প্রোডাক্ট কয়টা, সে কয়টা প্রোডাক্ট নিয়ে কাজ করে। লেটসে দেখা গেছে সে 10টা প্রোডাক্ট নিয়ে কাজ করে, আপনাকে 10টা প্রোডাক্টের কন্টেন্ট সে দিয়ে দিবে উইথ স্টক। এরপর আপনি যেটা করবেন, আপনার রিসেলিং ওয়েবসাইটে এই কন্টেন্টগুলি আপলোড দিবেন। এরপর আপনার আন্ডারে যে রিসেলাররা থাকবে তাদেরকে পোক করবেন, এগুলি নিয়ে যাতে তারা মার্কেটিং করে, তারা যাতে সেলস ফোর্স করে। আপনার রিসেলিং ওয়েবসাইট থেকে তারা তাদের কন্টেন্টগুলি তাদের ফেসবুক পেজে বা ইউটিউব চ্যানেলে, যে কোনো সোশ্যাল মিডিয়া বা বুস্টিং এর মাধ্যমে প্রমোট করবে। যখন তারা আপনার কন্টেন্টগুলি সেল করে ফেলবে, সেলসের মেমোগুলি আপনার কাছে চলে আসবে। আপনি তখন সেলারকে, দ্যাট মিনস আপনি যখন যার কাছ থেকে প্রোডাক্ট সোর্স করছেন তাকে ওইটা পাঠিয়ে দিবেন। তো পাঠানোর পরে তার থেকে ক্যাশ দিয়ে প্রোডাক্ট আপনি কিনে নেবেন। এরপর কাস্টমারের কাছে আপনি পাঠিয়ে দিবেন। হ্যাঁ, এখানে কথা আছে। লেটস সে মনে করেন আপনি 10 টাকা দিয়ে প্রোডাক্টটা সোর্স করলেন এবং রিসেলারকে বললেন এটা 12 টাকা দিয়ে সেল করার জন্য। রিসেলার আপনাকে 12 টাকা দিয়ে সেল করে দিল। তো আপনি 10 টাকা দিয়ে প্রোডাক্টটা যার থেকে সোর্স করলেন ওর থেকে নিয়ে নিলেন। আপনি রিসেলারের
শপ অ্যাড্রেস অনুযায়ী, মানে রিসেলারের শপ নেম অনুযায়ী আপনি রিসেলারের ক্লায়েন্টকে আপনি পাঠিয়ে দিলেন। তো ক্লায়েন্ট ডিরেক্টলি আপনাকে 12 টাকা দিয়ে দিল। এটা কিন্তু 12 টাকা কিন্তু রিসেলারকে না, 12 টাকা কিন্তু আপনাকে দিয়ে দিয়েছে। এরপরে রিসেলারের সঙ্গে যে চুক্তি, ওই চুক্তি অনুযায়ী তার 2 টাকার পেমেন্ট আপনি তাকে বুঝিয়ে দিবেন। তো ইনশাল্লাহ আপনি আগে আপনার বিজনেসটা স্টার্টেড করেন। দেখা গেছে আপনি যদি প্রথম দিক থেকে হয়তো বা কষ্ট হতে পারে, প্রথম দিকে একটু প্রবলেম হইতে পারে, যদি কোনো আননেসেসারি হ্যাসেল হন তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি হার্ড অ্যান্ড সোল ভাবে চেষ্টা করব আপনার প্রবলেমগুলি সলিউশন করে দেওয়ার জন্য। আপনি প্রথমটা শুরু করেন, এরপর দেখা গেছে যখন আপনি 2 মাস, 4 মাস, 6 মাস, 1 বছর যখন আপনি রানিং করবেন, দেখা গেছে আপনি অজস্র রিসেলার আপনার কাছে আসবে বিজনেস করার জন্য এবং অজস্র সাপ্লায়ার আপনার কাছে আসবে। আর মজার বিষয়টা হচ্ছে, যখন আপনার চ্যানেলে রিসেলার এবং হোলসেলার আসবে, তখন আপনি রিসেলারকে পেমেন্টটা একটু ডিলে করে দিতে পারবেন এবং হোলসেলার বা সাপ্লায়ার যারা, তাদের থেকে আপনি ক্রেডিট প্রোডাক্ট নিতে পারবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মোহাম্মদ নাইম হোসেন।